রংপুর ৬ আসনে বিএনপির নির্বাচনী হাওয়া তুঙ্গে। খালাপির মাঠে সাইফুল ইসলামের বিশাল জনসভা। ধানের শীষের বিজয়ে রাজপথে হাজারো মানুষের ঢল। টিকে থাকা আপনাদের সন্তান, আপনাদের দোয়া আছে বিদায় এটা সম্ভব হয়েছে। এত দূর থেকে রংপুরের রাজনীতি নিয়ন্ত্রণ করা ৮টা উপজেলা, ৩টি পৌরসভা, তারপরেও রাজনৈতিক দল যারা নেতৃত্ব দেয় শীর্ষ পর্যন্ত তাদের সাথে সুসম্পর্ক রাখা, সৎভাবে থাকা এবং আপনাদের সঙ্গে রাজনৈতিকভাবে কার্যক্রম পরিচালনা করা, ব্যবসা বাণিজ্য, নিজের পারিবারিক সবকিছু মিলে আমার জীবনে অনেক বড় চাপ আমি নিতে পেরেছি বা করতে পারছি। এটা শুধু মন আল্লাহ তাআলার রহমত, বাবা মার দোয়া বা আপনাদের দোয়া বা সহযোগিতার কারণে সম্ভব হয়েছে, তাছাড়া সম্ভব নয়। এই কারণে আমি নিজেকে গর্ববোধ করি, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা এগিয়ে যেতে চাই, সম্ভাবনার খুঁজে নিয়ে সম্ভাবনা তৈরি করতে চাই। সম্ভাবনা খুঁজে নিয়ে সম্ভাবনা তৈরি করাই আমাদের কাজ। সেই জায়গায় আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে আগামী 10 তারিখে, 12 তারিখে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ধানের শীষের পক্ষে আপনাদের যে গণজোয়ার সৃষ্টি করেছেন, এটি একার পক্ষে সম্ভব ছিল না। দলমত নির্বিশেষে সকল মানুষ আজকে একটা প্ল্যাটফর্মে আমরা এসেছি। স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার সপক্ষে যে সকল শক্তি, আজকে মুক্তিযোদ্ধারা এসেছে, আজকে জাতীয় পার্টি, আওয়ামী লীগ থেকে শুরু করে, জাসদ বাসদ থেকে শুরু করে ইসলামী দলগুলো এবং অন্যান্য দলগুলো আজকে স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে একত্র প্রকাশ করছে, ঠিক না? কারণটা একটাই হচ্ছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যখন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, আমাদের উত্তরসূরি, আমাদের বংশধররা করছে, এটা ঠিক কিনা? তাদের অর্জনকে, তাদের এই অর্জন, স্বাধীনতা মুক্তিযুদ্ধের অর্জন, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। যে শক্তি আপনার আমার পূর্বপুরুষদেরকে গুলি করে মারতে সহযোগিতা করেছে, আমার মা বোনের ইজ্জত ক্ষতি করার জন্য সহযোগিতা করেছে, তারা নতুন আঙ্গিকে নতুন লেবাস পরে আপনার আমার ঘরে ঢুকে আবার বাংলাদেশকে আবার পাকিস্তানের হাতে তুলে দিয়ে আর একটা অবয় তৈরি করে আমাদেরকে বিভ্রান্ত করে একটা নতুন করে বাংলাদেশকে একটি নব্য পাকিস্তান বাংলা একটা ষড়যন্ত্র করছে। প্রিয় ভাইরা, এটা কি হতে দেওয়া যায়?